নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 11টায়। নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। স্কুলের বিল্ডিং এর কাঁচ ভেঙে আহত পড়ুয়া। নবনালন্দা স্কুলের কাঁচ ভেঙে বিপত্তি, আহত 3 পড়ুয়া। প্রিন্সিপালের সঙ্গে দেখা করতেছে ক্ষোভ বিক্ষোভ অভিভাবকদের। স্কুলে অ্যাম্বুলেন্সও ছিল না, এমনটাই অভিযোগ অভিভাবকদের। শিক্ষিকাদের ঘিরে ধরে চলছে বিক্ষোভ। স্কুলে গেলেন দেবাশিস কুমার, ঘটনাস্থলে পৌঁছে গেছেন কাউন্সিলরও। স্কুলের প্রিন্সিপাল স্কুলে আসা মাত্র তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। সেই সময় বিক্ষোভ প্রদর্শন একেবারে চরমে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে TV9 বাংলায়। এই মুহূর্তে স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা চলছে। প্রিন্সিপালের ঘরে ঢুকে পড়েছেন অভিভাবকরা। আমার সহকর্মী সোমা একদম স্কুলেই রয়েছে নবনালন্দায়। আমার সহকর্মী সোমা কি জানায় এই মুহূর্তে? সোমা, এই মুহূর্তে স্কুলে কি পরিস্থিতি? আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপালের ঘর ঢুকে পড়েছে, প্রিন্সিপালের ঘরে অভিভাবকরা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্কুলের ছবি। স্কুলে প্রিন্সিপাল স্কুলে আসা মাত্র তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা এবং বিক্ষোভ এই মুহূর্তে চরমে উঠেছে। আমার সহকর্মী সোমা রয়েছে নবনালন্দা স্কুলে। আমি সোমার সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার আপনাদের দেখাই এই মুহূর্তে নবনালন্দা স্কুলে বিক্ষোভ চরমে। স্কুলে কাঁচ ভেঙে আহত হয়েছে 3 পড়ুয়া। সোমা রয়েছেন আমার সঙ্গে। সোমা, এই মুহূর্তে স্কুলে কি পরিস্থিতি? দেখো, আজকে সকাল 7টায় নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। স্কুলের কাঁচ ভেঙে সেখানে কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে 2 জন ছাত্র। তারপরে বিক্ষোভে ফেটে পড়ে অভিভাবক। প্রিন্সিপালের সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু প্রিন্সিপালকে তারা সকাল 9:30 সকাল ভিডিও কলে অভিভাবকদের সাথে কথা বলেন। প্রিন্সিপাল আসছেন কিন্তু তোমার কথা আমরা একটু অস্পষ্ট শুনতে পাচ্ছি, একটু কম শুনতে পাচ্ছি। তবে এই মুহূর্তে আপনাদের দেখাই যে অভিভাবকরা যাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্কুলের সেই প্রিন্সিপাল, তার কি বক্তব্য? দরজাটা খোলার সময় যদি ভেঙে পড়ে যায় তার মানে কি মেনটেনেন্স নেই? জানলা খুলতে গিয়ে জানলার ভেঙে গেল, তো জানলা কি ভাঙতে পারে না? ভেঙে গেছে হয়তো, ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট, এটা উচিত নয় হওয়া, কিন্তু একটা কাঁচ ভেঙে পড়ে গেছে। ফার্স্ট এড বক্স কেন আছে? আমাদের মেডিকেল ইউনিটও আছে, কিন্তু হবার পরে সময় পাওয়া যায়নি, সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। একজনকে এমজি মেডিকেলে নিয়ে গিয়ে ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের জন্য স্কুল থেকে পয়সা নেওয়া হয়, অ্যাম্বুলেন্স তাকে দেরি করেছে, তাকে ডেফিনেটলি শোকজ করা হবে। অ্যাম্বুলেন্সের যেটা পয়সা হয় বা সেটা কিন্তু তাকে ইয়ে করা হবে। আপনারা শুনলেন স্কুলের প্রিন্সিপালের বক্তব্য। নবনালন্দা স্কুলে কাঁচ ভেঙে বিপত্তি, 3 পড়ুয়া আহত হয়েছেন। সেই সময় স্কুলে অ্যাম্বুলেন্স ছিল না, অভিভাবকদের অভিযোগ এমনটাই। প্রিন্সিপাল স্কুলে আসা মাত্রই যাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অভিভাবকরা তারা কি বলছেন, কি অভিযোগ তাদের শোনাবো। ওপর থেকে কাঁচের ফ্রেম সমেত জানলা ভেঙে পড়েছে বাচ্চার মাথায়। 2 জন আহত হয়েছে, একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। কি 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে, আর আরেকজনের হাতের সেলাই করিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 9টার সময় শুনলাম অ্যাম্বুলেন্স আসবে, বাচ্চাদের স্কুল 7টার সময়। এরকম মানে স্কুলের তো গাফিলতি আছেই। মেনটেনেন্স তো করা উচিত। আমরা তো ফিজটাও যথেষ্ট পরিমাণে দিই, কারণ বাচ্চাদের সেফটির জন্য এটুকু তো দরকার না। আজকে আমরা তাকে স্কুলে ছেড়ে যাচ্ছি, কিসের ভরসায় ছেড়ে যাবো? আমরাও তো টেনশনের মধ্যে থাকছি না। স্কুলের কোনো পরিষেবাই ভালো না। একটা শুধু তাই না, একটা বাচ্চা মানে অ্যাম্বুলেন্স নেই। আমাদের আরেক গার্জেন মানে ওই বিল্ডিং এর গার্জেনের গাড়ি ছিল, উনি নিয়ে গেলেন, একটা টিচার সঙ্গে গেলেন, বাচ্চাটা ভীষণভাবে ইনজিওর। একটা কাঁচ কদিনে ভেঙে পড়ে? 1 বছর 2 বছর 3 বছর মেনটেন্স না হলে কিন্তু কাঁচ ভেঙে পড়ে না, বহু বছর মেনটেন্স